দর্শক, পশ্চিমবঙ্গের সর্বশেষ অবস্থা জানাতে কলকাতা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী পরমাশিস ঘোষ রায়। পরমাশিস, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় কি পদত্যাগ করেছেন কিনা জানাবেন। এছাড়া পশ্চিমবঙ্গে কে হচ্ছেন মুখ্যমন্ত্রী, তৃণমূলের পরাজয়, বিশৃঙ্খলা নিয়ে কি তথ্য আছে আপনার কাছে? প্রথমেই বলি, সকালবেলা অসমর্থিত সূত্রের খবর ছিল যে আজ বিকেলের দিকে মমতা বন্দ্যোপাধ্যায় রাজভবন বা যেটাকে বলা হচ্ছে লোকভবনে গিয়ে তিনি পদত্যাগ করতে পারেন। কিন্তু শেষ পর্যন্ত তিনি আজকে তৃণমূল ভবনে যে বিকেলের দিকে যে সাংবাদিক সম্মেলন ডেকেছিলেন বিকেল 4টের সময়, সেই সাংবাদিক সম্মেলনে তিনি সরাসরি অভিযোগ জানিয়েছেন যে তিনি পদত্যাগ করছেন না। কেন তিনি না, তিনি একদম সরাসরি বলেছেন তিনি তো হারেননি। নির্বাচন কমিশন এবং প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী এরা মিলে একেবারে কৌশল করে তাকে হারানোর বন্দোবস্ত করেছে, কিন্তু হারেননি। 100 সিটে তাকে কৌশল করে হারিয়ে দেওয়া হয়েছে, 100 সিট মানে 100 বিধানসভা কেন্দ্রে। তিনি অভিযোগ করেছেন, আমি পদত্যাগ করতে রাজভবনে তো যাবই না, এবং আমি রাজভবনে তো যাবই না, পাশাপাশি আমি রাস্তাতেই ছিলাম, আমি রাস্তাতেই থাকবো, আমার লড়াই জারি থাকবে। এবং তিনি জানিয়েছেন যে ইন্ডিয়া জোটের সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, অখিলেশ যাদব, হেমন্ত সোরেন, আহ অরবিন্দ কেজরিওয়াল তাকে তাকে পাশে পাওয়ার বার্তা দিয়েছেন, তাকে পাশে থাকার বার্তা পর্যন্ত দিয়েছেন। অন্যদিকে বিভিন্ন জায়গায় যে এই গতকাল ঘটনার রেজাল্ট বেরোনোর পর থেকে যেসব অশান্তির খবর পাওয়া গেছে, বিভিন্ন পার্টি অফিস ভাঙচুর করা গেছে, দেখানো হচ্ছে, যেটা গণমাধ্যমে ইতিমধ্যেই প্রকাশিত। সেই জায়গা থেকে বিজেপির যেটা অবস্থান সেটা হচ্ছে, শ্রমিক ভট্টাচার্য বিজেপি রাজ্যসভা সাংসদ এবং দলের রাজ্য সভাপতি, তিনি কিন্তু কঠোরভাবে সংবাদ সংস্থাকে জানিয়ে দিয়েছেন যে বিজেপির পতাকা নিয়ে কেউ পার্টি অফিস দখল করতে গেলে, পার্টি অফিসে বিজেপির পতাকা লাগালে তাকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। এবং মাঠ পর্যায়ে বিজেপির যে নতুন প্রার্থী বরানগর থেকে জিতেছেন সজল ঘোষ, জগন্নাথ চট্টোপাধ্যায়, তারা কিন্তু মাঠ পর্যায়ে গিয়ে সেগুলো দেখছেন, বলছেন যে কেউ কোনোভাবে কোনো পার্টি অফিস দখল করলে, ভাঙলে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তারের কিন্তু নির্দেশ দিয়েছে পুলিশ প্রশাসনকে। সেই জায়গা থেকে এইটা হচ্ছে রাজনৈতিক অস্থিরতার খবর, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য সেটা আমি জানালাম। শুভেন্দু অধিকারী নাম মুখ্যমন্ত্রীর উঠে আসতে পারে, এমনটাই কিন্তু আলোচিত চর্চিত বিষয়। বিজেপির রাজ্য দপ্তরে কান পাতলে কিন্তু তেমনটাই শোনা যাচ্ছে। এবং আগামী 9 মে তারা শপথ নেবেন, বিশেষ করে মুখ্যমন্ত্রী শপথ নেবেন, এবং সেই শপথ হবে রাজভবনে যে হয় শপথ, বা সেখানে না হয়ে সেই শপথ ব্রিগেডে হবে। সেই জন্য বিজেপির কার্যকারী কর্তারা কিন্তু ইতিমধ্যে দিল্লিতে পৌঁছেছেন। আজ রাত্রেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং আগামীকাল রাজনাথ সিং চলে আসবেন। বুধবারে কিন্তু কলকাতার সল্টলেকের একটি 5 তারা হোটেলে বিজেপির কার্যকারিতা বৈঠক হওয়ার কথা। এখনো পর্যন্ত এটাই আমার কাছে সর্বশেষ আপডেট। পরমাশিস, আপনাকে ধন্যবাদ।